আচ্ছা দেখো, আজকে আমরা রিলেশনের সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করতে চলে এসেছি। যারা আগের পার্টগুলো দেখোনি অবশ্যই দেখে নেবে এবং বন্ধু বান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে। আর প্রত্যেকে বলছি অবশ্যই কমেন্ট করে জানাও কেমন লাগছে। যাই হোক, ফার্স্ট কোশ্চেনটা কী আছে দেখো, চলে এসেছে একের দাগেরটা। কী বলেছে আমাকে? না এ ইকলস টু একটা সেট দেওয়া আছে এ বি, আর বি ইকলস টু একটা সেট দেওয়া আছে আমাদের পি আর কিউ। ক্লিয়ার? এবার বলছে এ সেট থেকে বি সেটে দ্বিপদ সম্পর্ক কত হবে, ভালো করে দেখো। এখানে কিন্তু রিলেশান চাইনি, দ্বিপদ সম্পর্ক, দ্যাট ইজ বাইনারি রিলেশান। বাইনারি রিলেশান। এই বাইনারি রিলেশানের ফর্মুলা হচ্ছে কি না, বাইনারি রিলেশানের ফর্মুলা হচ্ছে এন টু দি পাওয়ার এন টু দি পাওয়ার টু, অর্থাৎ এন টু দি পাওয়ার এন স্কোয়ার। কী বললাম? এন টু দি পাওয়ার এন স্কোয়ার। যেখানে এনটা কি না, হোয়ার এন ইজ দ্য নাম্বার অফ এলিমেন্ট অফ এ সেট। কি বললাম না, যেখানে এনটা হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট অফ এ সেট। তাহলে দেখো, এ সেটে আমার কটা এলিমেন্ট আছে? দুটো। বি সেটে কটা আছে? দুটো। তাহলে টোটাল বাইনারি রিলেশন হবে টু টু দি পাওয়ার টু টু দি পাওয়ার টু, দ্যাট ইজ টু টু দি পাওয়ার ফোর, দ্যাট ইজ 16টা। ক্লিয়ার হয়েছে? তাহলে বাইনারি রিলেশন বা দ্বিপদের সম্পর্কে ফর্মুলা কি না, এন টু দি পাওয়ার এন স্কোয়ার, অর্থাৎ এন টু দি পাওয়ার এন টু দি পাওয়ার টু। ক্লিয়ার? এরপরে আসছি দেখো দুইয়ের দাগেরটা। আমাকে কি বলেছে না, নাম্বার অফ এ ইকালস টু পি, অর্থাৎ এ সেটে আমার পি সংখ্যক এলিমেন্ট আছে। নাম্বার অফ বি ইকালস টু বলা আছে কিউ, অর্থাৎ বি সেটে আমার কি আছে? কিউ সংখ্যক এলিমেন্ট বলছে। তাহলে মোট সম্বন্ধ কতগুলো হবে এটা সবাই জানো। কি হবে না, দেখো টু টু দি পাওয়ার পি কিউ। কেন না, যদি আমি এ ক্রস বি করি তাহলে কতগুলো এলিমেন্ট পাবো? পি কিউ সংখ্যক এলিমেন্ট পাবো। তাহলে টোটাল নাম্বার অফ রিলেশন কি হয়ে যায়? এইটার প্রত্যেকটা সাবসেট হচ্ছে রিলেশন বা সম্বন্ধ। তাহলে টু টু দি পাওয়ার কি হয়ে যাবে? পি কিউ। এরপরে আসছি তিনেরটা। না এ সেটে আমার দেওয়া আছে দেখো 1 2 3। এবারে বলছে এ সেটের উপর সংজ্ঞাত মোট সম্বন্ধ সময়ের সংখ্যা কত হবে। তাহলে নিজের নিজের সঙ্গে তো সম্বন্ধ হতে পারে না, যেহেতু একটা সেট দেওয়া আছে মানে আমরা আরও একটা সেট একেই ধরে নেব, নিজের নিজের সঙ্গে হচ্ছে। তাহলে দেখো এখানেও তিনটা এলিমেন্ট, এখানে তিনটা এলিমেন্ট, তাহলে এ ক্রস এতে কতগুলো এলিমেন্ট পাবো না 9টা। তাহলে টোটাল নাম্বার অফ রিলেশন কত হবে? টু টু দি পাওয়ার 9। ক্লিয়ার না? ক্লিয়ার না? এরপরে আছে দেখো চারেরটা। চারটা কি দেওয়া আছে না, সেই একই রকম এ ইকালস টু দেওয়া আছে আমাকে এ বি সি। তাহলে বলছে সেটের উপর সংজ্ঞাত মোট সম্বন্ধের সংখ্যা। তাহলে নিজের সঙ্গে কখনো রিলেশন হতে পারে না, আরেকটা সেট লাগবে, তাহলে একই সেট হবে, সেখানেও কি থাকবে? এ বি সি। তাহলে দেখো এ সেটেও তিনটা এলিমেন্ট, আবার এ সেটে তিনটা এলিমেন্ট, তাহলে এ ক্রস এতে কতগুলো পাবো? 9টা এলিমেন্ট। তাহলে আমরা টোটাল নাম্বার অফ রিলেশন কি হবে না, এর যে কোনো সাবসেটই, তাহলে কোনো সাথে যদি এন সংখ্যক এলিমেন্ট থাকে তার সাবসেটের সংখ্যা কত? টু টু দি পাওয়ার এন, বা আমরা কি জানি টু টু দি পাওয়ার পি ইন্টু কিউ, দ্যাট ইজ টু টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু টু দি পাওয়ার 9। যেটা যেভাবে করতে পারো। এরপরে আসছে দেখো পাঁচের দাগেটা। এ সেটে কতগুলো আছে? এ বি সি। বি সেটে কতগুলো আছে আমাদের? 1 আর 2। তাহলে এ থেকে বিতে কতগুলো রিলেশন হবে? ফর্মুলা কি জানি না, টু টু দি পাওয়ার এম এন। এম আর এন, তাহলে কত হবে? টু টু দি পাওয়ার 3 ইন্টু 2, দ্যাট ইজ টু টু দি পাওয়ার 6। ছয়েরটাও একই রকম। কি হবে দেখো, এখানে তিনটা এলিমেন্ট, এখানে দুটো এলিমেন্ট, তাহলে মোট এলিমেন্টের রিলেশন কতগুলো হবে? টু টু দি পাওয়ার 3 ইন্টু 2, দ্যাট ইজ টু টু দি পাওয়ার 6। এখানেও একই রকম। দেখো কি বলা আছে, এখানে দেখো দুটো তিনটা, এখানে কটা আছে তোমার? দুটো। সেই একই রকম সাতেরটা হবে, তাহলে টু টু দি পাওয়ার 3 ইন্টু 2, দ্যাট ইজ টু টু দি পাওয়ার 6, দ্যাট ইজ 64। তারপরে কি বলছে দেখো আঠের দাগের কোশ্চেনটা। আঠের দাগের কোশ্চেনটা আমি কি বলেছি এখানে দেখো পরিষ্কার করে, যে এ হলো 8 অপেক্ষা ক্ষুদ্রতম যুগ্ম স্বাভাবিক সংখ্যার সেট। কি বললো? এ হলো 8 অপেক্ষা ক্ষুদ্রতম যুগ্ম স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে এ সেটের এলিমেন্টগুলো কে কে হচ্ছে দেখো, 2 4 6। 8 অপেক্ষা বলে দিয়েছে ক্ষুদ্রতর, তাহলে আর হবে না। বি সেটে কি বলছে? 7 অপেক্ষা ক্ষুদ্রতর মৌলিক সংখ্যা, তাহলে কি হবে? 2 3 5। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে দেখো এ সেটে তিনটা এলিমেন্ট, বি সেটে তিনটা এলিমেন্ট, টোটাল নাম্বার অফ এ ক্রস বিতে কতগুলো এলিমেন্ট পাবো না 9টা। তাহলে এর যে কোনো সাবসেটই হচ্ছে রিলেশন, তার মানে হয়ে যাবে টু টু দি পাওয়ার নেই, বা ফর্মুলা যদি বসাও টু টু দি পাওয়ার পি ইন্টু কিউ হয়, তাহলে টু টু দি পাওয়ার 3 ইন্টু 3, দ্যাট ইজ টু টু দি পাওয়ার 9। ক্লিয়ার হয়েছে? এরপরে আসছি দেখো ক্ষেত্র বা অঞ্চল নিয়ে। ক্ষেত্র বা অঞ্চল নিয়ে আমাকে কি বলেছে দেখো, একে দাগের কোশ্চেনটা আমার এখানে দেওয়া আছে। দেখো কি দেওয়া আছে আমাকে একে দাগের কোশ্চেনে, না এ একটা সেট দেওয়া আছে 3 5 7 আর 9। সেটের উপর একটি সম্বন্ধ আর প্রদত্ত রূপে সংজ্ঞায়িত কি দেওয়া আছে আমাকে, যে এক্সটা লেস দেন ওয়াই হবে। আচ্ছা একটা কথা বলি এখানে পরিষ্কার করে বোঝার চেষ্টা করো, একটা সেটের উপর তো কখনো রিলেশন হয় না। তাহলে যখন একটা সেট দেওয়া থাকবে, যখন কোনো সেট দেওয়া থাকবে, তার মানে বুঝে নেবো ওই একই সেটের উপরে বলছে, তার মানে আবার একটা সেট সেই এ ইকুয়ালস টু হয়ে যাবে 3 5 7 9। এইবারে বলছে দেখো আমাকে সেই রিলেশনগুলো কি হবে যাদের কম, মানে একটা রিলেশন বার করতে বলছে, তার আবার অঞ্চল বার করতে বলছে। আচ্ছা রিলেশনটা বার করে দেখায়, যে রিলেশন আরটা হবে সেখানে যেটা পেয়ার হবে সেই পেয়ারটা সবসময় বলছে এক্সটা ছোট হবে ওয়াইটা বড় হবে।
তাহলে দেখো 3 3 যদি নেই হচ্ছে না, 3 5 হচ্ছে, তার মানে একটা পেয়ার হচ্ছে 3 5। এই 3 5 এর ব্যাপারটা বুঝতে পারলে না তো? যদি আমি এ ক্রস এ করি তার প্রত্যেকটা সাবসেট তো রিলেশন হবে, তার যে কোনো একটা সেট সেটাই ধরেছি। এবার দেখো 3 এর সঙ্গে যখন 7 নেবো সেটাও হবে, 3 এর সঙ্গে যখন 9 নেবো সেটাও হবে। ক্লিয়ার? 5 এর সঙ্গে 3 হবে না, কারণ দেখো এক্সট্রা ছোটো হতে ওয়াইটাকে বড় হতে, 5 5 হবে না, তার মানে কী হবে 5 7 হবে আর 5 9 হবে। 7 3 হবে না, 7 5 হবে না, 7 7 হবে না, তার মানে হয়ে যাবে কত 7 9, 9 সাপেক্ষে তো কেউ হবে না। তাহলে এই রিলেশনটাই একমাত্র যেখানে এক্স লেস দেন ওয়াই হচ্ছে, দেখো আর কোথাও কিন্তু হচ্ছে না। ক্লিয়ার? এরপরে আমাকে বলছে এই রিলেশনটার আমাকে কী বার করতে বলছে, সংজ্ঞা অঞ্চল বার করতে বলছে। ক্লিয়ার? তাহলে অঞ্চল বলতে এটা কী বলছে, এটাকে ডোমেন বলা হয়, সেটাকে বলা হয় অঞ্চল। তাহলে অঞ্চল এখানে কি আছে, তাহলে ডোমেন অফ আর সমান কী হয়ে যাবে, যেটা ফার্স্টে লেখা থাকে তাহলে কী হয়ে যাবে 3, কারণ 3 3বার থাকলেও একবারই হবে, কারণ সেটের এলিমেন্ট যেহেতু তার জন্য একবার লিখা হবে। 5 হচ্ছে আর 7 হচ্ছে, তাহলে কত হয়ে যাবে 3 5 আর 7। ক্লিয়ার? এরপরে আসছি দেখো 2 এর দাগেরটা। 2 এর দাগেরটা আমাকে কী বলেছে এখানে, না 2 এর দাগেরটা বলেছে দেখো আর একটা রিলেশন কি দেওয়া আছে আমাকে এখানে 2x - 5, x - 3, যেখানে x 10 অপেক্ষা ক্ষুদ্রতর বিজোড় সংখ্যা। তাহলে x সমান অ্যাকচুয়ালি কে হচ্ছে 1 3 5 7 9, 10 হবে না। এইবারে তাহলে আমাকে রিলেশন যেগুলো হবে সেগুলো কী কী হবে বার করে নিই। তাহলে দেখো 1 বসালে কত হচ্ছে -3 -2, 3 বসালে 6 থেকে 1 5 গেলে 1, 3 বসালে 0, 5 বসালে 5 10 থেকে 5 গেলে 5 2, 7 বসালে 7 মানে 14, 14 থেকে 5 গেলে 9, আর এটা কত হয়ে যাচ্ছে 7 বসালে 4, 9 বসালে অন্তত 8 থেকে 5 গেলে 13, আর 9 বসালে 6। তাহলে এইটার আমাকে কি চাইছে, অঞ্চল চাইছে, মানে ডোমেন চাইছে। তাহলে ডোমেনটা কি হয়ে যাবে তাহলে, না দেখো -3 1 5 9 আর 13। ক্লিয়ার না? ক্লিয়ার নয়, -3 1 5 9 আর 13 বোঝা গেছে, হয়ে গেল। এরপরে দেখো এরপরে আমাকে কি বলেছে দেখো 3 এর দাগের কোশ্চেনটা। 3 এর দাগের কোশ্চেনটা আমাকে এখানে কি বলেছে, 3 এর দাগের খুব ভালো অঙ্ক, এবং এটা জয়েন্টের অঙ্ক, এটা তোমাদের নিশ্চয়ই নয়, জয়েন্টেরই অঙ্ক যায়। আর একটি বাস্তব রিয়েল সংখ্যা বা রিয়েল রেখা বলছে, দুটি উপসেট এ ক্রস আর ক্রস আর থেকে এমনভাবে সংজ্ঞায়িত যেখানে P1টা বলা আছে আমাকে x, y such that x² + y² <= 25, আর P2 আমাকে যেটা সেটা বলেছে দেখো x, y such that y <= 4/5 x²। এইবারে বলছে আমাকে P1 ইন্টারসেকশন P2 এর ক্ষেত্রে ডোমেন কি হবে। ক্লিয়ার? এইসব অঙ্কের ক্ষেত্রে কিন্তু না ছবি সম্পর্কে তোমাকে ভালো আইডিয়া থাকতে হবে। কীরকম, আমি যদি এইটার পিকচার আঁকি সেটা কীরকম হচ্ছে দেখো, এইটা আমার এক্স এক্সিস, এটা আমাদের ওয়াই এক্সিস। ক্লিয়ার? এটা এক্স ড্যাশ, এটা ওয়াই ড্যাশ। ক্লিয়ার? তাহলে এইবার তোমাকে আমি বলছি দেখো, আমি যদি এইটার পিকচার আঁকি সেটা কী হবে, সার্কেল হবে, সবাই জানো x² + y² <= 25। তার মানে আমাদের যে রিজিয়নটা যেহেতু লেস দেন বলেছে, তার মানে ভিতরের পোর্শনটা বাইরে যাবে না, মানে ভিতরের পুরো পোর্শনটা এই পোর্শনটা। আর এইটার সমীকরণ কী হচ্ছে, একটা প্যারাবোলা, সেটা কীরকম হয়ে যাচ্ছে, এইরকম হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কোনটা, P2টা, আর এটা কত হচ্ছে P1। তাহলে এদের ইন্টারসেকশন যদি করি কোন পোর্শনটা হচ্ছে দেখো, জাস্ট এই পোর্শনটা হচ্ছে আমাদের ইন্টারসেকশন পোর্শন। ক্লিয়ার না? ক্লিয়ার না? এইবার তাহলে এই পোর্শনের ক্ষেত্রে ওয়াই এর কমন পোর্শন কে আছে, এই পয়েন্টটা কত হয়ে যায় না 0,5, সেটা সবাই জানো, কারণ এটা যেহেতু সার্কেল তাহলে এই পয়েন্টটা কত হয়ে যাবে 5,0, কারণ এখানে রেডিয়াস কত 5² মানে 25, 5 রেডিয়াস, এটা হয়ে যাবে কত -5,0, এটা হয়ে যাবে কত 0,-5। তাহলে এই পয়েন্টটা হচ্ছে দেখো 0 থেকে 5, তাহলে এই 0 থেকে 5টাই হচ্ছে দুজনের কমন পোর্শন, মানে যেটাকে ডোমেন বলছে। তোমাদেরকে বোঝানোর সুবিধার জন্য একটা ছবি দেখাচ্ছি, দেখো আমি ফোনে করে এই ছবিটা দেখাচ্ছি, ছবিটা দেখতে পাচ্ছ দেখো এখানে, এই ছবিটা তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, ক্লিয়ার করতে পারছি ছবিটাতে? ব্যাস, এইবার দেখো তাহলে দুটো যদি ওয়াই এর কমন পোর্শন 0 থেকে 5, তার মানে ডোমেনটা কী হয়ে যাবে 0 5 হয়ে যাবে। বোঝা গেছে? এরপরে আসছি দেখো আমরা টাইপ 5-এর একে দাগের কোশ্চেনটা কী বলেছে আমাকে, একে দাগের কোশ্চেনটা না একে দাগের কোশ্চেনটা আমাকে বলেছে দেখো a = দেওয়া আছে 1 2 3, তাহলে একই সেটের উপরে হবে, তার মানে আবার একটা এ নিয়ে নেব 1 2 আর 3। এবারে বলছে রিলেশন a রিলেশন b = mod of a - b <= 5। কি বললাম, a রিলেশন b = mod of a - 5, তবে ভুল সম্পর্কটি হলো।
আচ্ছা, তাহলে দেখো এ মাইনাস বিটা অলওয়েজ কি বলছে 5 অথবা 5-এর থেকে কম হবে। এ মাইনাস বিটা অবশ্যই 5 অথবা 5-এর থেকে কম হবে। আচ্ছা দেখো, তাহলে এখানে প্রথমে যেটা দিয়েছে আর রিলেশানটা, সেটা আমাকে কি দিয়েছে না, আর রিলেশান যেটা দিয়েছে সেটা হচ্ছে কি না 1 1 2 2 3 3 2 1 1 2 2 3 3 2। দেখো এই প্রত্যেকটা রিলেশন সঠিক। কেন সঠিক না, দেখো 1 থেকে 1 বিয়োগ করলে কত হবে 0, 5-এর থেকে ছোটো, 2 থেকে 2 বিয়োগ করলে 0, 5-এর থেকে ছোটো, 3 থেকে 3 বিয়োগ করলে 5-এর থেকে ছোটো, 2 থেকে 1 যাই বিয়োগ করো 5-এর থেকে ছোটো, 1 থেকে 2 বিয়োগ করলে -1, কিন্তু মড বসানো আছে মানে কত +1 হয়ে যাবে 5-এর থেকে ছোটো, 2 থেকে 3 গেলেও বিদা -1 হবে, 5-এর থেকে ছোটো, মড বসালে 1 হয়ে যাবে, প্রত্যেকটাই 5-এর থেকে ছোটো। তার মানে এটা আমার সঠিক। এবার আসছে বি, কি বলছে আমাকে আর সমান আর ইনভার্স। তাহলে আর যদি এটা আর ইনভার্স কী হবে, উল্টে উল্টে লেখা হবে, সেই 1 1 2 2 সেই 3 3 সেই 1 2 সেই 2 1 সেই 3 2 সেই 2 3। তার মানে দেখো যেটাই আর পাচ্ছি সেটাই আর ইনভার্স পাচ্ছি, তাহলে আর সমান আর ইনভার্স, এটাও সঠিক। আর সম্বন্ধে ক্ষেত্রে ক্ষেত্র বা অঞ্চল সমান কত বলা আছে 1 2 3। ক্লিয়ার, অবশ্যই 1 2 3। দেখো 1 2 আর হচ্ছে কত হচ্ছে 3 হচ্ছে, কিন্তু প্রসার বা পাল্লা কত কত হচ্ছে 1ও হচ্ছে 2ও হচ্ছে 3ও হচ্ছে 5ও হচ্ছে 3ও হচ্ছে 1 2 3। এর ক্ষেত্রে যেটা হচ্ছে ডির যে অপশানটা পাল্লাটাও হবে 1 2 3, কিন্তু এখানে দেওয়া আছে কত 5। তার মানে এইটা আমাদের ভুল সম্পর্ক। ক্লিয়ার, দেখো এরপরে আসছি দুইয়েরটা, কি বলছে আমাকে না এ ইকলস টু বলা আছে 1 2 3, বি ইকলস টু বলা আছে আমাকে 1 4 6 আর 9। এবারে আমাকে এখানে বলেছে দেখো যে এমনভাবে সংজ্ঞায়িত হবে এক্সটা গ্রেটার দেন ওয়াই হবে, এক্সটা বড় হবে। তার মানে কি হচ্ছে 1 তো হবেই না, তাহলে 1 1 1 4। আচ্ছা এ থেকে বিতে গেছে অবশ্যই। আচ্ছা তাহলে 1 4 হবে না, 1 এটা 2 1 2 1 হবে। আর যদি রিলেশনটা ধরি 2 4 তো হবেই না, 2 6 তো হবেই না, হচ্ছে তোমার 2 9 তো হবে না, 3 1 হবে, 3 1 হবে, 3 4 তো হবে না, আর হচ্ছে না। তার মানে এইখানে এইটার প্রসার যেটা হচ্ছে সেটা শুধুমাত্র কি হচ্ছে 1টা, তার মানে প্রসারটা কত হয়ে যাবে শুধু 1, কারণ যেটা রেঞ্জ সেটাই হচ্ছে প্রসার। ক্লিয়ার, এরপরে আসছি দেখো 3-এর দাগেরটা। এন একটা ন্যাচারাল নাম্বার সেট বলে দিয়েছে, এন সেটের উপর আরেকটা সম্বন্ধ আরটা বলা আছে এন ক্রসে, কন্ডিশন দেওয়া আছে 3x + y = 12। তাহলে y = কত হয়ে যাচ্ছে না y = হয়ে যাচ্ছে 12 - 3x। তাহলে x এর ভ্যালু 1 বসালে কত হয়ে যাবে 9, 2 বসালে হয়ে যাবে 6 থেকে 6, 3 বসালে হয়ে যাবে 3 বসালে 3 থেকে 9, 5 গেলে হয়ে যাবে 3, 4 থেকে 12, 0 হবে না, এইটাই হচ্ছে কারণ 0 ন্যাচারাল নাম্বারের মধ্যে পড়ছে না। তাহলে এই কন্ডিশনের ক্ষেত্রে রিলেশন যেটা আছে সেটা এটা হচ্ছে। এবারে আমাকে এখানে যে প্রসার চাইছে, তাহলে প্রসার যদি হয় তাহলে এখানে কি হবে না প্রসার যদি হয় শুধুমাত্র হয়ে যাবে 9 6 আর 3। এটা 100% ভুল আছে, এই কারণের জন্য বলছি দেখো 0 কখনো প্রসারে আসবে না, কারণ ন্যাচারাল নাম্বার সেটের মধ্যে 0 নেই, ন্যাচারাল নাম্বার শুরু হয় 1 2 থেকে শুরু হয়, তাই এটা কখনো 0 হবে না। এখানে অ্যান্সারটা ভুল আছে, শুধু 3 6 9 হবে। কি বলছি বুঝে গেছো? আচ্ছা এরপরে চলে এসেছি সম্বন্ধের ক্ষেত্র বা অঞ্চল বা প্রসার বা পাল্লা। একে দাগের কোশ্চেনটা কি দেওয়া আছে, আর একটা রিলেশন দেওয়া আছে এক্স একটি পূর্ণ সংখ্যা এবং বলা আছে দেখো মড অফ এক্সটা লেস দেন 3। আমরা কি জানি মড অফ এক্স যদি লেস দেন এ হয় তাহলে এটা ভাঙলে কি হয়ে যায় মাইনাসে লেস দেন এক্স লেস দেন এ হয়। তাহলে এটাকে যদি ভাঙি তাহলে -3 লেস দেন এক্স লেস দেন 3 হয়ে যাবে। ক্লিয়ার না ক্লিয়ার না? একই রকমভাবে দেখো দেওয়া আছে দেখো মড x - 3টা y সমান কি দেওয়া আছে না মড অফ x - 3, y সমান কি দেওয়া আছে মড অফ x - 3। আচ্ছা এইবারে দেখো তাহলে এখানে এক্স এর যে রেঞ্জটা হবে সেটা কি হবে না -3 থেকে 3-র মধ্যে, তাহলে এক্স যে সেটটা সেটা অ্যাকচুয়ালি কী কে আসবে -2 -1 0 1 আর 2। ক্লিয়ার না ক্লিয়ার না? এবার এখানে প্রত্যেকটা বসে তার সাপেক্ষে ওয়াইয়ের কী ভ্যালু পাবে দেখো -2 বসালে 5 হয়ে যাবে, -1 বসালে 4 হয়ে যাবে, 0 বসালে 3 হবে, 1 বসালে 2 হবে, 2 বসালে 1 হবে। তাহলে এইটার ক্ষেত্রে পরিষ্কার করে বুঝতে পারছো যে এর ক্ষেত্রে যেটা ক্ষেত্র হচ্ছে আর ক্ষেত্রে ক্ষেত্র অর্থাৎ যেটাকে বলছে ক্ষেত্র আর পাল্লা, তাহলে এটা হয়ে যাচ্ছে দেখো আমার ক্ষেত্র, এটা হয়ে যাচ্ছে কি আমার পাল্লা। ক্লিয়ার না ক্লিয়ার না? ক্ষেত্রও পেলাম পাল্লাও পেলাম। আচ্ছা এইবারে দেখো পরের কোশ্চেনটা আমাকে কি বলেছে না পরের কোশ্চেনটা আমাকে এখানে বলে দিয়েছে দেখো যে দুয়েরটা অখণ্ড সংখ্যাসমূহের সেট জেড এর একটি সম্বন্ধ আর এরূপ রূপে সংজ্ঞায়িত যা যাওয়া আছে কি না
মড অফ এক্সটা লেস দেন ইকালস টু 4, তাহলে এটাকে ভাঙলে কী হবে, -4 লেস দেন ইকালস টু এক্স লেস দেন ইকালস টু 4, তাহলে এক্সের যে ভ্যালুগুলো সেগুলো কী হয়ে যাবে অ্যাকচুয়ালি -4 -3 -2 -1 0 1 2 3 4 হয়ে গেল। আর কি দেওয়া আছে আমাকে, ওয়াই সমান কি দেওয়া আছে না, ওয়াই সমান দেওয়া আছে মড অফ এক্স প্লাস 1, তাহলে এক্সের জায়গায় -4 বসালে কত হয়ে যাবে, -4 + 1 দ্যাট ইজ 3, -3 + 1 দ্যাট ইজ 2, কারণ মড আছে। আচ্ছা এটা হয়ে যাবে তাহলে কত, 1 হয়ে যাবে। আচ্ছা 1 বসালে হয়ে যাবে তোমার, আচ্ছা -4 বসালে হয়ে যাচ্ছে 3, -3 বসালে 2, -2 বসালে 1, -1 বসালে 0, 0 বসালে 1, আচ্ছা 1 তো একবার লিখছি আর হবে না, 1 বসালে হয়ে যাচ্ছে আবার 2 হবে না, মানে একবার লেখা হয়ে গেছে যেহেতু, 3 বসালে 4 হবে, আচ্ছা 4 বসালে 5 হবে, তাহলে এটাই হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা এরপরে আসছি পরের অঙ্কটাতে। পরের অঙ্কটা আমাকে কী বলেছে দেখো না, আর একটা আমাকে রিলেশান দিয়েছে, সেখানে বলা আছে দেখো x, x + 5, এবারে বলা আছে দেখো সংজ্ঞায়িত অঞ্চল এবং পাল্লা নির্ণয় করো। তাহলে দেখো এক্স এর ভ্যালু যখন 0 হচ্ছে তখন হয়ে যাচ্ছে 5, যখন 1 বসাচ্ছি 6, 2 বসাচ্ছি 7, 3 বসাচ্ছি 8, 4 বসাচ্ছি 9, 5 বসাচ্ছি 10। তার মানে এটার ক্ষেত্রে অঞ্চল বা ডোমেন যেটা সেটা ফার্স্ট টার্মগুলো হয়, তার মানে কত হয়ে যাবে 0 1 2 3 4 আর 5, আর রেঞ্জ সেটা লাস্ট টার্মেরগুলো হয়ে যায় 5 6 7 8 9 আর 10। ক্লিয়ার? আচ্ছা দেখ এরপরে আসছি 4 দাগের কোশ্চেনটা। কি বলা আছে, এক্স আর একটা রিলেশন বলা আছে আমাকে, কি বলা আছে দেখো x, x² সাচ দ্যাট এক্স 10 অপেক্ষা ছোট্ট একটি মৌলিক সংখ্যা। তাহলে এক্স এর ভ্যালু তাহলে কি হয়ে যাবে 2 3 5 7, আর কিছু হবে না এইগুলো। তার মানে তার যে ডোমেনটা বা অঞ্চলটা সেটা কি হয়ে যাবে ওটাই, যে 2 3 5 7, আর রেঞ্জটা যেটা x² সেটা অ্যাকচুয়ালি কি হয়ে যাবে তাহলে 4 9 25 49, কিছু নেই অঙ্কগুলোতে একদম 5-এরটা। এখানে বলছে ক্ষেত্র আর অঞ্চল বার করতে বলছে। ক্ষেত্র তো তোমার এখানে কি দেওয়া আছে দেখো এক্স আর x + 6 দেওয়া আছে, তাহলে আমি এটাকে লিখি, তাহলে এই 0 বসালে কত হয়ে যাবে 1 আর 6, 1 বসালে হয়ে যাবে 2 আর 7, আর 2 বসালে হয়ে যাবে দেখো 3 আর হচ্ছে 8, 3 বসালে হয়ে যাবে তোমার হচ্ছে 4 আর হচ্ছে 9, 4 বসালে হয়ে যাবে 5 আর 10, আর 5 বসালে যাবে 6 আর 11। তাহলে ডোমেন প্রথমেরগুলা, তাহলে ডোমেন ইকুয়ালস টু হয়ে যাবে 1 2 3 4 5 আর 6, আর রেঞ্জ বা ইমেজ সমান হয়ে যাবে তখন 6 7 8 9 আর 10, এইগুলাই। এই 10 আর 11 একটা থাকা গেছে, সরি। আচ্ছা এখানে বলছি দেখো আর যে রিলেশনটা দেওয়া আছে আমাকে 2x - 5, x - 3, এক্স বলে দিচ্ছে 11 অপেক্ষা ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা, তাহলে 1 3 5 7 9, আর হবে না 11 হবে না, 11 অপেক্ষা ক্ষুদ্রতর বলছে, তাহলে এইগুলো বসাবো যা ভ্যালু দিবে সেটাই। তাহলে 1 বসালে হয়ে যাবে দেখো -3 - 2, 3 বসালে হয়ে যাবে 6 থেকে 5 গেলে 1, 3 বসালে হয়ে যাবে 0, 5 × 10 থেকে 5 গেলে হয়ে যাবে 5, 5 বসালে হয়ে যাবে 2, 7 × 14 থেকে 5 গেলে হয়ে যাবে 9, 4, 9 × 18 থেকে 5 গেলে হয়ে যাবে 13, আর হচ্ছে 6। তাহলে ডোমেন যেটা সেটা হয়ে যাবে -3 1 5 9 আর 13, রেঞ্জ যেটা সেটা হয়ে যাবে রেঞ্জ সেটা হয়ে যাবে -2 0 2 4 আর 6, 6 দেখো, তাহলে -3 1 5 9 13 -2 0 2 4 6। ক্লিয়ার? এরপরে আসছি দেখো পরের পেজে 7 দাগেরটা। 7 কি বলছে আমাকে, এও একই রকম দেখো এখানে বলে দিয়েছে আর একটা রিলেশন দেওয়া আছে 2x - 5 x - 3, এক্সটা কি বলে দিয়েছে বাবা 11 থেকে ছোট, মানে সবগুলাই বসাতে হবে, তো অনেক সংখ্যাই হয়ে যাবে, পরপর বসিয়ে যাবে যেটা ভ্যালু দেবে, তাহলে প্রথমে 1 বসাতে হবে, মানে অ্যাকচুয়ালি এখানে 11টা আসবে 1 2 3 4 করে ডট করে পুরো 11 পর্যন্ত, অনেক বড় হবে, করতেই পারবে বুঝতে পারছো। তাহলে টোটাল দেখো শুধু 11 বলছে তো, হ্যাঁ 11 অপেক্ষা ক্ষুদ্রতর।
আচ্ছা বসে রেখে দিচ্ছি না, 1 বসালে হয়ে যাবে কত দেখো, -3 -2, 2 বসালে হয়ে যাবে 4 থেকে 5 গেলে কত হয়, 4 থেকে 5 যদি চলে যায় তাহলে -1 হয়ে যাবে। আর এখানে হয়ে যাবে যে তোমার 2 বসালে হয়ে যাচ্ছে যে তোমার -1। আচ্ছা 3 বসালে 6 থেকে 5 গেলে 1 হয়ে যাবে, 3 বসালে হয়ে যাবে 0, 4 বসালে 4 দুনে 8, 8 থেকে 5 গেলে 3, তাহলে 3 আর এটা হচ্ছে তোমার 1। আচ্ছা এটা হলো 1 2 3 4 হয়ে গেল। এবার 5, 5 বসালে হয়ে যাবে 5 দুনে 10 থেকে 5 দুনে 10 থেকে 5 গেলে 5, 5 থেকে 3 গেলে 2। আচ্ছা 5-এর পরে 6, 6 দুনে 12 থেকে 5 গেলে হয়ে যাবে কত, 12 থেকে 6 দুনে 12, 12 থেকে আমার 5 যাচ্ছে, 12 থেকে যদি 5 যায় তোমার হয়ে যাচ্ছে 12, 12 থেকে 5 গেলে হচ্ছে 7, আর হচ্ছে তোমার হচ্ছে তোমার 6 বসে 6 12 6 বসলে 3। আচ্ছা 7 বসালে 7 দুনে 14, 14 থেকে 5 গেলে 9, আর 7 বসালে হয়ে যাবে 4। আচ্ছা 8 বসালে হয়ে যাচ্ছে 8 দুনে 16, 8 দুনে 16, 16 থেকে তোমার 5 গেলে 11, 8 8 16 থেকে 8 দুনে 16, 16 থেকে 5 গেলে 11, 11 হচ্ছে, আর হচ্ছে তোমার এখানে 8 বসালে যাচ্ছে 5 হয়ে যাচ্ছে। আচ্ছা এবারে হচ্ছে তোমার 8-এর পরে 9, 9 বসালে 9 দুনে 18 থেকে 5 গেলে হয়ে যাচ্ছে 13, আর হচ্ছে 6। আচ্ছা 10, 10 বসালে হয়ে যাচ্ছে তোমার 10 দুনে 20, 20 থেকে 5 গেলে 15, আর 10 বসালে হয়ে যাচ্ছে 7, আর 11 আর 9। তাহলে দেখো ডোমেন সমান হয়ে যাবে এখানে কি, যেটা হচ্ছে তোমার -3 -1, -3 -1, 1 3 5 7 9 11 13 আর 15। আর রেঞ্জ যেটা সেটা হয়ে যাবে পরেরগুলো, মানে -2 -1 0 1 2 3 4 5 6 আর 7। হলো, কিছুই নেই, একটু ধীরে ধীরে করতে হবে, আর ধীরে ধীরে। এরপরে দেখো 8-এর দাগেরটা আছে, 8-এর দাগের কোশ্চেনটা কিচ্ছু নেই। কি বলা আছে আমাকে, আর একটি সম্বন্ধ বলা আছে আমাকে, আর যে রিলেশনটা সেটা দেওয়া আছে দেখো 2x - 5, x - 3, এক্সটা আর থেকে ছোট যুগ্ম সংখ্যা, তাহলে হয়ে যাবে এক্স কি নিচের নাম্বার বলছে, তাহলে হয়ে যাবে 2 4 6 8 আর 10। তাহলে দেখো 6 8 আর 10, তাহলে 2 বসালে হয়ে যাবে দেখো আর রিলেশনটা 4 থেকে 5 গেলে -1, 2 বসালে হয়ে যাবে -1। আচ্ছা 4 4 দুনে 8, 8 থেকে 5 গেলে হচ্ছে 3, 4 থেকে 3 গেলে 1, 6, 6 দুনে 12 থেকে 5 গেলে হয়ে যাবে 7, 6 3, 8, 8 দুনে 16, 16 থেকে 5 গেলে হয়ে যাবে হচ্ছে তোমার 11, আর 8 বসালে হচ্ছে তোমার 5, 10, 10 দুনে 20 15 7। তাহলে ডোমেন ডি সমান হয়ে যাবে -1 3 7 11 আর 15, আর রেঞ্জ সমান হয়ে যাবে -1 1 3 5 আর 7 9। আচ্ছা বার করতে বলছে কি, এ একটা রিলেশন আমাকে দিয়ে দিয়েছে 1 2 3 4 5 6 আর 7, বি একটা সেট দিয়ে দিয়েছে 1 4 আর 7। তাহলে যে রিলেশনটা হবে সেটা বলে দিয়েছে এক্সটা গ্রেটার দেন ওয়াই হবে। ক্লিয়ার? তাহলে এক্স গ্রেটার দেন যদি ওয়াই হয়, এক্স বড় হবে, তাহলে এই 1 1 তো হবে না, 1-এর সাপেক্ষে কেউ হবে না, 2 1 হবে। কি হবে? 2 1, 2 4 তো হবে না, 2 এর আর হবে না। 3 3 1 হবে, 3 4 তো হবেই না, 4 বড় হয়ে যাচ্ছে। আচ্ছা 4 তো 4 1 হবে, 4 4 তো হবে না, 5 1 হবে, আর হবে 5 4 হবে, 5 7 তো হবে না, 6 1 হবে, 6 4 হবে, 6 7 তো হবে না। আচ্ছা 7 1 হবে, 7 4 হবে, এইগুলা। তাহলে আর ইনভার্স কী হবে, উল্টে লেখা হবে, তাহলে হবে 1 2। আচ্ছা এইখান থেকেই বার করে দিই, না যেটা করতে পারো দুটো প্রসেসে করা যায়। তাহলে দেখো 9টা তো এখানে বলছে আমাকে কি বলছে, আর ইনভার্সের অঞ্চল আর পাল্লা বার করতে বলছে। আচ্ছা বার করে নিই। তাহলে দেখো এর যদি আমি ডোমেন অফ আর সমান কত পেয়ে যাবো, ডোমেন অফ আর সমান হয়ে যাবে 2 3 4 5 6 আর 7। আচ্ছা ইমেজ অফ আর সমান হয়ে যাবে তাহলে 1 4, 1 হয়েছে আর 4 হয়েছে, 1 আর 4। তাহলে যেটাই ডোমেন অফ আর সেটাই কি হয়ে যাবে, ইমেজ অফ আর ইনভার্স। আর এটা কি হয়ে যাবে, ডোমেন অফ আর ইনভার্স। তাহলে ডোমেন অফ আর ইনভার্স হয়ে যাবে 1 4, আর এটা হয়ে যাবে 2 3 4 5 6 7। ক্লিয়ার? উল্টে লেখা হয় না, উল্টে যাবে যেহেতু। এরপর দেখো 10-এরটা।
আচ্ছা কি বলা আছে, ন্যাচারাল নাম্বার সেট বলা আছে, এবং আর রিলেশনটা যেটা সেটা কন্ডিশন কি বলা আছে, এক্স প্লাস 5y ইকুয়ালস টু 20। তাহলে 5y ইকুয়ালস টু 20 মাইনাস এক্স, তাহলে y ইকুয়ালস টু 20 মাইনাস এক্স বাই 5। ক্লিয়ার? আচ্ছা এক্স এর ভ্যালু 1 বসালে ডিভিজিবল হবে না, কারণ ন্যাচারাল নাম্বার বলছে। তাহলে আর যে রিলেশনটা সেটা হবে, দেখো এক্স এর ভ্যালু 1 বসালে হবে না, 2 বসালে হবে না, 3 একদম 5। তাহলে 5 বসালে কত হয়ে যাবে, 5 বসালে 15 মানে 3 হবে, 10 বসালে হবে 2, আর 15 বসালে হয়ে যাবে 1। তার মানে হয়ে যাচ্ছে এখানে এটার কি বার করতে বলছে আমাকে, দেখো ডোমেন আর রেঞ্জ। তাহলে ডোমেন সমান ডি সমান হয়ে যাবে 5, 10 আর 15, আর রেঞ্জ বা ইমেজ যেটা সেটা হয়ে যাবে আমাদের 3, 2, 1 হয়ে গেল। এরপরে দেখো পরের অঙ্ক, 11 দাগের অঙ্কটা আমাকে কি বলেছে না, আর একটা রিলেশন আমাকে এখানে দেওয়া আছে, কি দেখো যে এক্স প্লাস ওয়াই সমান 8 হবে। তাহলে এক্স প্লাস ওয়াই সমান যদি 8 হয় তাহলে কি হয়ে যাবে, এটা সোজা ব্যাপার। 1 7 হবে, 2 5 হবে, 3 2 6 হবে, 3 5 হবে, আর 4 4 হবে, আর কি হবে 4 4 হলো, তারপরে হচ্ছে তোমার 5 3 হবে, আর কি হবে তোমার হচ্ছে 6 2 হবে, আর হয়ে যাবে 7 1। তার মানে এখানে ডোমেনও হবে 1 থেকে 7, আর রেঞ্জ হয়ে যাবে 1 থেকে 7। ক্লিয়ার? আচ্ছা 12, ডোমেনও 1 থেকে 7, রেঞ্জ হয়ে যাবে 1 থেকে 7। দেখো 1 2 3 4 5 6 7, রেঞ্জও 1 6 7 5 4 3 2 1। আচ্ছা 12টা কি বলছে আমাকে, 2x প্লাস ওয়াই ইকুয়ালস টু 41। তাহলে ওয়াই ইকুয়ালস টু এসে দেখো 41 মাইনাস 2x। তাহলে আমি এক্স এর ভ্যালু যদি 1 বসাই তাহলে হয়ে যাবে দেখো 39। 2 বসালে 4, 4 যদি হয়ে যায় তাহলে হয়ে যাবে কত না 37। আচ্ছা 3 বসালে 6, 6 গেলে হয়ে যাবে কত 35। 3 বসালে হয়ে যাবে 35। তাহলে 4 বসালে কত হবে 33। এরকম করে কন্টিনিউ চলতে থাকবে। তার মানে তোমরা একটা জিনিস বুঝতে পারছো, কি বুঝতে পারছো বলো দেখি না, এটা এরকম করে যেতে যেতে কত দূর যাবে, 20 পর্যন্ত এক্স হলো, কারণ 20 দুনে 40 দিলে 1 হবে। কারণ যখন আমার 21 হয়ে যাবে তখন মাইনাস চলে আসবে, কিন্তু আমার এক্স বিলংস টু কি বলেছে, ন্যাচারাল নাম্বার। তার মানে এর যে এটা কতটা 12টা ডোমেন বলছে, তো তাহলে ডোমেন যেটা সেটা হয়ে যাবে 1 থেকে ডট ডট করে 20 পর্যন্ত, আর ইমেজ বা রেঞ্জ যেটা হয়ে যাবে 39 থেকে একদমে 1 পর্যন্ত। কি বলছি বোঝা গেছে? 39 থেকে 1 পর্যন্ত। এবারে আসছি দেখো 13 কোশ্চেনটা। আচ্ছা 2x প্লাস ওয়াই ইকুয়ালস টু বলা আছে 13। এও একই রকম বলছে, ডোমেন আর রেঞ্জ বার করতেছে, একই অঙ্কগুলোকে বারবার দিয়েছে। আচ্ছা 2x প্লাস ওয়াই ইকুয়ালস টু আমাকে কত বলে দিয়েছে 13, তাহলে ওয়াই সমান কত হয়ে যাবে 13 মাইনাস 2x। তাহলে এক্স এর ভ্যালু 1 বসালে হয়ে যাবে তোমার কত না, এক্স এর ভ্যালু 1 বসালে হয়ে যাবে 11, 2 বসালে হয়ে যাবে 4 মানে 9, 3 বসালে হয়ে যাবে তোমার 6 মানে হয়ে যাবে তোমার 7, 4 বসালে হয়ে যাবে 5, 5 বসালে হয়ে যাবে 3, আর 7 বসালে হয়ে যাবে আর হবে না, কারণ নেগেটিভ নাম্বার চলে আসছে, ন্যাচারাল নাম্বার বলেছে। তার মানে ডোমেন হয়ে যাবে কত না 1 2 3 4 5 6, ও 6 বসানো যাবে তো, সরি 6 বসালে 1 হবে, একটা 6 হয়ে যাবে, 6 দুনে 12 থেকে 1। আর রেঞ্জ যেটা হয়ে যাবে সেটা তো বুঝতে পারছো, 11 9 7 5 3 2 3 আর 1। আচ্ছা এরপরে আসছি 14 দাগেরটা। 14 দাগে আমাকে কি বলেছে, সেই একই রকম 2x প্লাস ওয়াই ইকুয়ালস টু 10 দেওয়া আছে। তাহলে ওয়াই সমান কত 10 মাইনাস 2x। এখানে এক্স কি বলেছে গো, এক্স ন্যাচারাল নাম্বার বলা আছে। তাহলে 1 বসালে হয়ে যাবে 8, 2 বসালে হয়ে যাবে 6, 3 বসালে হয়ে যাবে 4, 4 বসালে হয়ে যাবে 2, 5 বসালে হয়ে যাবে 0, মানে 0 তো ন্যাচারাল নাম্বারের মধ্যে নয়। তার মানে হয়ে যাবে ডোমেন যেটা সেটা হয়ে যাবে 1 2 3 আর 4, রেঞ্জ যেটা বা ইমেজ যেটা সেটা হয়ে যাবে 8 6 4 আর 2। ক্লিয়ার? এরপরে আসছি 15 দাগেরটা। 15 দাগে যেটা সেটা কি বলেছে আমাকে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 13। এক্স ওয়াই অখণ্ড সংখ্যা হলে সম্পর্কটির সংজ্ঞাত অঞ্চল ও প্রসার নির্ণয় করো। অঞ্চল এবং প্রসার, এখানে কি বলছে অখণ্ড সংখ্যা। আচ্ছা তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু 13, তার মানে কিন্তু বুঝতে পারছো এখানে এক্স এর ভ্যালু 2 3, আর ওয়াই এর ভ্যালু যদি 2 3 বসাই তাহলে দেখো হয়ে যাচ্ছে, মানে ব্যাপারটা এরকম হচ্ছে। দেখো এখানে কেসগুলা 2 আর 3 বসালে 4 9 13, মাইনাস 2 মাইনাস 3এও হবে, মাইনাস 2 শুধু 3এও হবে। আচ্ছা
আর একটা হচ্ছে তোমার 2 মাইনাস 3-এও হবে। হলো? আচ্ছা, এইবার দেখো আমি যদি এটাও করি, 3 2 3 মাইনাস 2 মাইনাস 3 2 মাইনাস 3 মাইনাস 2, এটাতেও হবে। তাহলে দেখো আমার এতগুলো অপশান আমার খোলা আছে। তাহলে আমি যদি ডোমেন দেখি এখানে, এখানে কি বলছে আমাকে না ডোমেন এবং রেঞ্জ দুটাই বার করতে বলছি। তাহলে ডোমেন এবং রেঞ্জ এখানে একই হবে, কারণ দেখো এখানে ডোমেনও হয়ে যাবে আমাদের 2 মাইনাস 2 3 আর মাইনাস 3, একই রকমভাবে রেঞ্জ যেটা সেটাও হয়ে যাবে আমাদের 2 মাইনাস 2 আর 3 মাইনাস 3, দুটোই সেম হবে। এখানে ভুল আছে, 2 3 হবে না, 2 মানে দুটোই সেম হয়ে যাবে। কি বলছি বোঝা গেছে? এরপরে দেখো এখানে আছে যেরকম পরেরটা একই রকম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দেন ইকুয়ালস টু বলা আছে 64। আচ্ছা, তাহলে দেখো এখানে 64 যদি হয়, এখানে আমাকে কী দেওয়া আছে না তোমার হচ্ছে সেই পূর্ণ সংখ্যা বলা আছে, অঞ্চল এবং প্রসার বার করতে বলছি। আচ্ছা দেখো 8 বসালে তোমাকে যদি পূর্ণ সংখ্যা বলেছে এখানে, তাহলে 8 বসালে তোমার কি হয়ে যাচ্ছে, অবশ্যই তোমার এখানে 0 বসালে হয়ে যাবে। তারপরে 0 প্লাস মাইনাস 8 0 প্লাস 8, এটা একটা হলো। আচ্ছা, আর কে আসবে না, আমি যদি 7 বসাই, এখানে কি বলেছে পূর্ণ সংখ্যা 49 হচ্ছে, 49 হলে আর এখানে কত লাগছে তোমার 15, না তো হচ্ছে না, দাঁড়াও এখানে তাহলে আসবে কে কে, 0 8 0 প্লাস আর মাইনাস 8 হবে, আর একটা হয়ে যাবে মাইনাস 8 0, আরটা হয়ে যাবে 8,0। আচ্ছা, আর কে কে আসবে এখানে না, ও এখানে লেস দেন ইকুয়ালস টু বলেছে, সরি, তার মানে এখানে প্রত্যেকেই আসবে, যাই ভ্যালু বসাই না কেন আমরা হাইস্ট ভ্যালুটা কত হচ্ছে মাইনাস 8 0, মানে এখানে লেস দেন ইকুয়ালস টু বলছে, যদি শুধু ইকুয়ালস টু দিত তাহলে কেসটা অন্যরকম ঘুরে গেছে, যেহেতু লেস দেন ইকুয়ালস টু বলছে তাহলে প্রত্যেকটা ভ্যালুই হবে, মানে মাইনাস 8 মাইনাস 7 মাইনাস 6 করে পুরো 8 পর্যন্ত, এবং দুটোর ক্ষেত্রেই একই, তুমি যাই বসাও একই আসবে। কি বলছি বোঝা গেছে? আচ্ছা, এইবারে দেখো পরেরটা যেরকম আছে সেই একই রকম 17 অঙ্কটা। 17 অঙ্কটা দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু দেওয়া আছে আমাকে দেখো এখানে 25, এও একই রকম। দেখো 4 4 16 3 3 9 16 9 25, তার মানে 4টা অপশান খোলা। কতগুলো হচ্ছে দেখো, -4 3 হতে পারে, -4 -3 হতে পারে, 4 3 হতে পারে, 4 -3 হতে পারে, 3 -4 হতে পারে, 3 4 হতে পারে, 3 -3 -4 হতে পারে, -3 তোমার 4 হতে পারে। তাহলে দেখো সেই ডোমেন আর রেঞ্জ এখানে একই হবে। 5 0 একটা ছাড়া হয়ে গেছে, সরি 5 আর 0 একটা ছাড়া হয়ে গেছে এখানে, 5 0 আর 4 0, 5 0 একই রকম হবে, 5 0 আর 0 5 একই রকম হবে প্লাস মাইনাস। তার মানে এখানে আসছে দেখো -5 -4 -3 0 3 4 আর 5 সবগুলোই আসবে। জিনিসগুলো বোঝাতে পারছি, জাস্ট হিন্টসের মতো করে দিয়ে দিচ্ছি, ক্লিয়ার করতে পারছি, ব্যাস এতটা পর্যন্ত থাকুক। নেক্সট ডেটে আমরা চিত্রণ বা অপেক্ষকের পুরো ডিটেলস নিয়ে আলোচনা করবো। কি বলছি বোঝা গেছে?